তা এই আন্দোলন শুধুমাত্র আমরা করেছি না, আমাদের বিএনপি করেছে, বিএনপির সাথে বিএনপির মা বাপ ছেলে পেলে বাচ্চা সবাই করেছে। আমাদের রাজশাহী মহানগরের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সবারই অবদান আছে যার যার মতো করে, কেউ একটু বেশি কেউ একটু কম, কিন্তু আন্দোলন আমাদের এই কয়েকজনের ভিতরে হয়েছে। এখন যে আমাদের সবাই আন্দোলন করেছে, কেউ বাদ নাই, হাজার হাজার লোক আমাদের, তা আমাদের তখন হাজার হাজার লোক ছিল না, শ লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল। সবচেয়ে বড় কথা হলো কেন্দ্রে ফোন, কেন্দ্রে থেকে একটা ওয়ার্ড পর্যায়ে নেতাও যদি ফোন দেয় নাজমুল হাসানকে, রিসিভ হয়, এতে গর্ব করে সবাই, এতে নেতৃত্ব পয়দা হয় এবং স্থানীয় নেতাদের সাহস বাড়ে। এই কারণে এই কারণে জাস্ট নাজমুল ভাইকে আমরা সামনে সভাপতি হিসেবে দেখতে চাই। কেন্দ্র থেকে যেটা নির্দেশ আসছে নাজমুল ভাইয়ের কাছে সব আমাদের তথ্য আছে, কেউ চাইলে দিব। কেন্দ্র থেকে যে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি খুবই সন্নিকটে। এই কমিটিতে আপনি নেতৃত্বে কাদের দেখতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাইকে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দেখতে চাই। আপনি প্রশ্ন করলেন, আমি বললাম, কিন্তু এর পিছনে অনেক কারণ আছে, অনেক বড় কারণ আছে। এই জন্য তাকে আমরা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দেখতে চাই নাজমুল হাসান ভাইকে। নাজমুল হাসান ভাই একদিনে তৈরি হয়নি, তিনি তিলে তিলে তৃণমূল থেকে গড়ে ওঠা এবং তৃণমূলের নেতাদের হৃদয়ের স্পন্দন নাজমুল হাসান ভাই। তিনি গত 5ই আগস্টের আগে যে নেতৃত্ব আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে বড় কথা হলো কেন্দ্রে ফোন, কেন্দ্রে থেকে একটা ওয়ার্ড পর্যায়ে নেতাও যদি ফোন দেয় নাজমুল হাসানকে, রিসিভ হয়, এতে গর্ব করে সবাই, এতে নেতৃত্ব পয়দা হয় এবং স্থানীয় নেতাদের সাহস বাড়ে। এই কারণে এই কারণে জাস্ট নাজমুল ভাইকে আমরা সামনে সভাপতি হিসেবে দেখতে চাই। গত স্বৈরাচার আমলে আপনার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনার ভূমিকা কি ছিল? বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে আমরা যোদ্ধার মতো কাজ করেছিলাম এবং আমাদের সেই দিক নির্দেশনা, একটা আন্দোলন করতে কিন্তু একটা দিক নির্দেশনা লাগে। আন্দোলন কিন্তু রাস্তাঘাটে, আন্দোলন অনেক রকম রূপ আছে, আন্দোলন অনেক রকমের রূপ আছে, আন্দোলন অনেক রকমের হয়। কোনোটা হয় ক্যামেরার সামনে, কোনোটা হয় ক্যামেরার পিছনে। তা আমরা সব রকম আন্দোলন সংগ্রামে ছিলাম, করেছি এবং সম্পূর্ণ দিক নির্দেশনা দিয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই। উনার দিক নির্দেশনায় আমরা রাজশাহী মহানগরে, যে রাজশাহী মহানগর ও জেলাতে এবং মহানগরে যে আন্দোলন আমরা করেছি, আমাদের রাজশাহী মহানগরের এবং জেলা নেতারা সবাই প্রশংসিত হওয়ার একটাই লক্ষ্য নাজমুল ভাই। কারণ নাজমুল ভাইয়ের সাথে যদি সম্পর্ক না হতো আন্দোলন সংগ্রাম কিন্তু আমরা করতে পারতাম না। কারণ আন্দোলন সংগ্রাম করতে নেতার যোগাযোগ লাগে, যোগাযোগ না থাকলে যে যতই বলুক আন্দোলন কোনদিন সফল হয় না। আন্দোলন সফল করতে গেলে আপনার নেতার যোগাযোগ থাকা লাগে। নাজমুল ভাইয়ের সাথে যোগাযোগ আমরা সারাক্ষণ পেয়েছি এবং আমরা জেলা এবং মহানগর মিলে যে আন্দোলন করেছিলাম, আমাদের ক্যাপ্টেন ছিল জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল। উনার নেতৃত্বে নাজমুল ভাইয়ের দিক নির্দেশনায় আমরা কিন্তু আন্দোলন সফল করেছি। আন্দোলনে আমরা ব্যাপক ভূমিকা রেখেছি। আমি মনে করি যে এখন যে সবাই হাতে মাইক পেলে বলছে যে আমরা আন্দোলন করেছি, কারণ এখন কিন্তু আপনি বাংলাদেশের 5 আগস্টের পর সবাই নির্যাতিত, সবাই আন্দোলন করেছে। আন্দোলনের বাইরে একটা নেতাকর্মী খুঁজে পাবেন না, কিন্তু এত নেতাকর্মী 5 আগস্টের আগে ছিল না।
যারা জানার তারাই জানে, কারণ মাঠে যারা ছিল, মাঠে আমাদেরকে মহানগর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। যেমন আন্দোলন টাকা ছাড়া হয় না, আমাদেরকে যত রকম টাকার সাপোর্ট আমাদেরকে আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত ভাই দিয়েছে, এবং আমাদের খোঁজ খবর রাখতো রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, মাহফুজুর রহমান রিটন তখন যুব দলের সভাপতি ছিলেন, এখন তো আমাদের রাজশাহী মহানগর বিএনপি সেক্রেটারি মাননীয় প্রশাসক মাহফুজুর রহমান রিটন ভাই, উনি ওনার সাথেও কিন্তু আমাদের কয়েকবার আন্দোলন সংগ্রাম যারা করেছে তাদের সাথে তাদের সবার দেখা হয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এখন উনিও বলতে পারবে, কারণ উনি এখন রাজশাহীর বিএনপির সেক্রেটারি এবং মাননীয় প্রশাসক, ওনার প্রচুর ত্যাগ আছে। নজরুল ভাই আমাদেরকে দুঃখে সুখে সবসময় আমাদের পাশে ছিলেন, এবং শাহিন শওকত ভাই আমাদেরকে যে ব্যাকআপ দিয়েছে, ব্যাকআপ ছাড়া আমরা আন্দোলন করতে পারতাম না। আর আমাদের সম্পূর্ণটাই নেতৃত্ব দিয়েছে রেজাউল করিম টুটুল, জেলা যুব দলের সদস্য সচিব। তো আমরা এখানে কিন্তু আন্দোলনের অনেক রূপ আছে। রূপ ধরেন আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাই। প্রথমে যখন 23 সালে 28 অক্টোবরের পর যে বিএনপির উপরে যে নির্যাতন নেমে আসলো, যেখানেই পাওয়া সেখানেই বিএনপি ধরে জেলে ভরো, যেখানেই, তার ভিতরে আমাদের উপর থেকে নির্দেশনা আসলো 24 সালে যে ভোট আওয়ামী লীগের, সে ভোট সেন্টার দখল করতে হবে, ভোট বন্ধ করতে হবে। আমাদের কিন্তু প্রচুর দায়িত্ব, এই দায়িত্ব কিন্তু আমরা পালন করেছি। আমাদের রাজশাহী মহানগরের কিছু অংশ আমরা কিন্তু স্বেচ্ছাসেবক রাজশাহী মহানগরের সবাই আন্দোলন করেছি, যে যার মতো করে একটা গ্রুপ করে। আমরা এক গ্রুপে করেছি, আমরা ছিলাম মহানগরের যুগ্ম আহ্বায়ক 4-5 জন সাথে, ইব্রাহিম যুগ্ম আহ্বায়ক রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল, রেন্টু যুগ্ম আহ্বায়ক মহানগর স্বেচ্ছাসেবক দল, আসাদ যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, এই করে থানা নেতৃবৃন্দ আমাদের সাথে আরো অনেকে নেতৃত্ব দিয়েছে, সবার নাম বলা সম্ভব না। আমাদের যুগ্ম আহ্বায়ক যে কটা, আমি সে কটা যাদেরকে নিয়ে মূল আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং থানা নেতৃবৃন্দ আমাদের সাথে ছিল স্বেচ্ছাসেবকের, আমরা সব নাম বলা সম্ভব না। তো আন্দোলন আমাদেরকে উপর থেকে যে নির্দেশনা দিয়েছে, যে দিক নির্দেশনা দিয়েছে, সেটাই আমরা সফল করেছি। সবার একটা আমাদের প্রতি সবার একটা নজর ছিল, সবার একটা ভালোবাসা ছিল, বিএনপির একটা ভালোবাসা ছিল আমাদের প্রতি। এই জন্য আমরা আন্দোলন সংগ্রামটাকে সফলভাবে আগিয়ে নিতে পেরেছি। আমাদের রাজশাহী মহানগরের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সবারই অবদান আছে যার যার মতো করে, কেউ একটু বেশি, কেউ একটু কম, কিন্তু আন্দোলন আমাদের এই কয়েকজনের ভিতরে হয়েছে। এখন যে আমাদের সবাই আন্দোলন করেছে, কেউ বাদ নাই, হাজার হাজার লোক আমাদের, তা আমাদের তখন হাজার হাজার লোক ছিল না, শ লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল। তাহলে আমাদের নেতার কাছে এখন প্রশ্ন, যে যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, জেল খেটেছি, বাসাতে অত্যাচার হয়েছে, অত্যাচার, পুলিশের অত্যাচার শুধু বাসাতেও হয়নি, আমার শ্বশুরবাড়ি পর্যন্ত পুলিশ গেছে। আমাদের বাসার আমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে 3 ভাইয়ের নামে মামলা। বাসায় 4 ভাই, 4 ভাইয়ের বউ আছে, 4 ভাই 2টা করে ছেলেপিলে আছে, মানে গোটা বাড়ি একটা মিছিলের মতো অনেক বিছানাতে থাকতো। তো যখন আমরা সব ভাই পালিয়ে গেলাম, ছেলে বউ বাচ্চা নিয়ে, গোটা বাড়ি ফাঁকা হয়ে গেল। ফাঁকা হওয়ার কারণে ফাঁকা হওয়ার কারণে আমার মা অনেক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হতে 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 বিছানাগত হয়ে গেল, এমন বিছানাগত যে পুলিশ বাসায় ঢুকেছে। আমাদের বাসায় ঢোকার পর পুলিশ ঘরে ঢুকেই বাইরে হয়ে গেছে, গন্ধে গন্ধে, গুয়ের গন্ধে। আমার আম্মা বিছানায় হেগে দিয়েছে, পরিষ্কার করার মানুষ ছিল না। লাস্টে যখন আন্দোলন সংগ্রাম একটু শিথিল হলো, আমাদেরকে ব্যাপক পুলিশ খুঁজছে, তখন বাধ্য হয়ে যে যা হবে কপালে, আম্মার কাছে আসবো। আম্মার কাছে আসলাম, ঠিক 10-12 দিনের মাথায় আম্মা মারা গেল।
আন্দোলন শেষ হলো, আমরা গেলাম, আম্মা 10 দিন পর আম্মা মারা গেল। তা এই আন্দোলন শুধুমাত্র আমরা করেছি না, আমাদের বিএনপি করেছে, বিএনপির সাথে বিএনপির মা বাপ ছেলে পিলে বাচ্চা সবাই করেছে, সবাই এর ভুক্তভোগী, শুধু একা ফ্যামিলি কোটা আমরা ভুক্তভোগী। এজন্যই আমি বলতে চাই যে আন্দোলন সংগ্রাম আমরা অবশ্যই করেছি, এর চাইতেও বড় বড় আমাদের প্রমাণ আছে, বড় বড় প্রমাণ আছে, বড় বড় কাজ আমরা করেছি আন্দোলনের জন্য, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। উপর থেকে যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা মোতাবেক আমরা টুটুল ভাইয়ের মাধ্যমে, টুটুল ভাইয়ের নেতৃত্বে, রেজাউল করিম টুটুলের নেতৃত্বে কিন্তু আমরা সফল করেছি সব। এখন এই সফল করার পিছনে কিন্তু একমাত্র হাত আছে নাজমুল ভাইয়ের। নাজমুল ভাইয়ের দিক নির্দেশনা ছিল, একটা কেন্দ্রের নেতার দিক নির্দেশনা থাকা মানে তো ওয়ার্ড পর্যায়ে নেতা, থানা পর্যায়ে নেতা, মহানগর পর্যায়ে নেতা জান দিয়ে দিবে যদি সেই নেতৃত্ব ঠিক থাকে। তো নেতৃত্ব ঠিক ছিল, আমরা জান প্রাণ দিয়ে কাজ করেছি। না হলেও 28 অক্টোবরের পরপরই যখন আন্দোলন বেগমান চলে, তখন কিন্তু নাজমুল ভাইয়ের দিক নির্দেশনায়, টুটুল ভাইয়ের নেতৃত্বে রুহুল কবির রিজভী ভাই রাজশাহীতে একটা প্রোগ্রাম করার জন্য আগ্রহিতা করে। তখন তাকে রাজশাহীতে ওই টাইমে মানুষ 10 জন বাইরে হতে পারে না, আমরা প্রায় 200 জন মিলে রুহুল কবির রিজভীকে আমরা এটা মিছিল করিয়েছি। তো মিছিলটা আমার কাছে খুব একটা বড় মনে হয় না, মিছিল তো ধরেন সবাই করেছে, যে যার মতো করে ফুট করে মিছিল করেছে। আসলে মিছিলটা করতে হবে, মিছিলও একটা ব্যাপার, কারণ আন্দোলন সংগ্রামে লাস্টে যে ছেলেটা থাকবে তাকেও সম্মান করা উচিত। তবে এই মিছিল তো অবশ্যই একটা ব্যাপার আছে, তো মিছিল তো সবাই করতে পারে না, আর মিছিলটা খুব একটা যেখানে সেখানে করা যায়। মিছিল বাদেও কিন্তু আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের মাঝে মধ্যে আমাদের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ভাইয়ের সাথেও কথা হয়েছে, আমাদের আসাদুজ্জামান জনি স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সদস্য সচিব জনি ভাইয়ের সাথেও, জনি ভাই আমাকে খোঁজ নিয়েছে, মাঝে মধ্যে খোঁজ নিয়েছে। তখন কিন্তু আমরা একবার জনি ভাই আমাকে ফোন দেয়, তখন কিন্তু আমরা ছিলাম এক জঙ্গলে, দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম, তখন জনি ভাইয়ের একটা রিং আসে, জনি ভাইয়ের সাথে যোগাযোগ হয়। নজরুল ভাই, আমি ফোন দিতাম মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপ থেকে, তখন কিন্তু নজরুল ভাই ফোন দেয়, মাঝে মধ্যে টাকা পয়সাও পাঠাতেন। ওই টাইমে তো টাকারও খুব দরকার, আর আমাদেরকে প্রোগ্রাম করার জন্য সর্বোচ্চ আকারে টাকা পয়সার কোনো টাইমে কমতি রাখেনি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ভাই। আর আমাদের এই সফল হওয়ার পিছনে দুইটা কারণ আছে। আমরা তো রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক মাত্র, আমরা তো তারেক রহমানের সাথে কথা বলতে পারি না। তখন আমরা তাও 2বার কথা বলেছি আমি তারেক রহমানের সাথে, এখন প্রধানমন্ত্রী, প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তখন 2বার কথা বলেছি। কারণ কথা শুধুমাত্র 3 ব্যক্তি বলবে, সভাপতি, সেক্রেটারি আর হলো সাংগঠনিক সম্পাদক কিংবা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এই 3 জনের বাইরে কথা তারপরেও আমি বলেছি। কারণ আন্দোলন সংগ্রাম বেগমান যখন আমাদের ব্যাপক, তখন আমিও 2বার কথা বলেছি। আমাদের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম, বেন্টু, আসাদ, আরও যেগুলো আমার থানা নেতৃবৃন্দ ছিল, থানা নেতৃবৃন্দ, সব থানা নেতৃবৃন্দ আমাদের সাথে ব্যাপক আকারে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে। এই ভূমিকা রাখার কারণ একটাই, আমাদের নেতৃত্ব ভালো ছিল। নেতৃত্ব যেরকম টুটুল যখন যেটা বলেছে, জেলা হোক মহানগর, তখন তো কিন্তু এরকম ছিল না যে মহানগর আলাদা করবে জেলা আলাদা করবে, তা না, তখন জেলা মহানগর একসাথে গ্রুপ করে আন্দোলন করার নির্দেশ ছিল। আর আমাদের দিক নির্দেশনা ছিল সেই নাজমুল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল ভাই সাথে আমরা এই আন্দোলন সংগ্রাম সম্পূর্ণটা করেছি। করে এই পর্যন্ত কেন্দ্র থেকে যেটা নির্দেশ আসছে, নাজমুল ভাইয়ের কাছে সব আমাদের তথ্য আছে, কেউ চাইলে দিব। কেন্দ্র থেকে যে নির্দেশনা দিয়েছে আমরা সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছি।